নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো বন্ধুরা চিলি ফিশ। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে চিলি ফিশটা বানাই আপনাদেরকে দেখা। চিলি ফিশ বানানোর জন্য এখানে আমি নিয়েছি ভেটকি মাছের ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে অল্প পরিমাণে জল নিয়েছি। ভেটকি মাছগুলো আমি ভালো করে জল দিয়ে লেবু দিয়ে ধুয়ে নেব, তাহলে কী হবে বন্ধুরা, মাছের গন্ধটা চলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস। এর মধ্যে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ভালো করে এই যে ধুয়ে নিলাম, জলটা এবার ফেলে দেব। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে দিয়ে দিলাম কয়েক রসুন আর আদা, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো সব একসাথে পেস্ট করে নেব। মাছটা নিয়েছি, এবারে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ। বন্ধুরা, আমি আমার মাছ অনুযায়ী লবণটা দিলাম, আপনারা অবশ্যই আপনাদের মাছ অনুযায়ী লবণটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2-4 ফোঁটা পাতিলেবুর রস। সবগুলো ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি 5 থেকে 7 মিনিট মতন রেখে দেব, যাতে এর মধ্যে নুন, আপনার এই যে কাঁচা লঙ্কা, আদা রসুন সব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। মাছটা খেতেও টেস্টি হবে। এই যে ম্যারিনেট করে রেখে দিলাম। চিলি ফিশ বানানোর জন্য এখানে নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ কেটে, একটা ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, কাঁচা লঙ্কা কুচি, 4 কোয়া রসুন কুচি। হয়ে গেছে 5 মিনিট মতো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, এই যে বেকিং সোডা। এবারে ভালো করে মাখাতে থাকবো। তার আগে বন্ধুরা একটু দিয়ে দেবো 2-4 ফোঁটা সাদা তেল, কারণ তেলটা দিলে পকোড়া ভাজানোর সময় হাতে আর জড়াবে না। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর বন্ধুরা, আমি এই যে চিলি ফিশের মধ্যে ডিম ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ডিম ব্যবহার করতে পারেন। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দেব। এখন হাফ ভেজে নিচ্ছি, আবার পরবর্তীতে আবার হাফ ভেজে নেব। এপিট ওপিট ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে সবগুলো তুলে নেব। বন্ধুরা, এই চ্যানেলের আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। বাদ বাকি চিলি ফিশগুলো দিয়ে দিচ্ছি। এবারে ফিশ পকোড়াগুলো তুলে নেব। ব্রাউন কালার এসছে সুন্দর। তেল অল্প রেখে দিয়েছি, সব তেল ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন কুচি, একটু নেড়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কালার আসুক, কালার আসার পর্যন্ত পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি আমার রান্না অনুযায়ী লবণটা দিলাম, আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা দেবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে সব কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো সস, দিয়ে একটু নেড়ে নেব। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সোয়া সস। গ্রেভিটা একটু গাঢ় বানানোর জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাও প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতা দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, একটু নেড়ে নেব।
এর মধ্যে দিয়ে দিলাম ফিশ পকোড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিলাম বন্ধুরা যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। এক মিনিট মতন আমি ফুটিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে চিলি ফিশ। এই চিলি ফিশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। হয়ে গেছে বন্ধুরা চিলি ফিশ। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।